আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডিগ্রি নিয়ে। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ডিগ্রি বলতে আমরা মূলত বুঝি তুলনা করা, অর্থাৎ কোনো কিছুর সাথে যখন অন্য একটি বস্তুর বা ব্যক্তি তুলনা করা হয় তখন সেটাকেই ডিগ্রি বলা হয়। ডিগ্রি প্রধানত 3 প্রকারের হয়ে থাকে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখন এই পজিটিভ ডিগ্রি বলতে কি বোঝা যায়, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি বলতে আমরা কি বুঝি, ওই জিনিসগুলো আগে আমাদের বুঝতে হবে। পজিটিভ ডিগ্রি বলতে সাধারণত সমজাতীয় দুইয়ের তুলনা, সমজাতীয় দুইয়ের তুলনা, অর্থাৎ সমজাতীয় কোনো দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। এখন আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রি বলতে আমরা কি বুঝি। অসম দুই বা ততোধিক, অর্থাৎ পজিটিভে আমরা যখন দেখেছি যে সমজাতীয়, কিন্তু যখন আমরা কম্পারেটিভে দেখবো এটা হচ্ছে অসম দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটাকে কম্পারেটিভ বলা হয়। যখন আমরা স্ট্রাকচার দেখবো এবং উদাহরণ দেখবো তখন আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখবো সুপারলেটিভ বলতে আমরা কি বুঝি। সুপারলেটিভ বলতে সাধারণত সকলের মধ্যে তুলনা করাকে বোঝায়। সকলের মধ্যে তুলনা, অর্থাৎ যখন সকল ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো একটা মানে যে জিনিসটা নিয়ে উদাহরণ দেওয়া হবে বা তুলনা করা হবে ওই জিনিসটার সবগুলো ইউনিটকে নিয়ে যখন তুলনা করা হয় তখন সেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি, একটা ক্লাসকে নিয়ে যদি উদাহরণ দেওয়া হয়, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে এই যে দি বেস্ট বয় এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এবং এই বেস্ট বয় তাকে বোঝানো হয়েছে ক্লাসের সকল ছাত্রদের সাথে তুলনা করে বোঝানো হয়েছে যে সে ক্লাসের সব ছাত্রদের থেকে ভালো, তখন সেটা হয়ে গেছে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা স্ট্রাকচার দেখব। পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারে সবসময় আমরা এই জিনিসগুলো খেয়াল করবো, অ্যাজ অথবা সো থাকবে এবং এই মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে, তারপর আবার একটা অ্যাস থাকবে। এখন আমরা পজিটিভ ডিগ্রি দেখবো, কম্পারেটিভ ডিগ্রি দেখবো এবং সুপারলেটিভ ডিগ্রি দেখবো। তো পজিটিভ ডিগ্রির আমরা এখানে 3টা সূত্র দেখবো। এই 3টা সূত্রের বাইরে সাধারণত পজিটিভ ডিগ্রি থাকবে না। এই 3টা সূত্র কিভাবে স্ট্রাকচার হয় সেটা আমরা দেখব। যেমন প্রথম স্ট্রাকচারটা যদি আমরা দেখি, নো আদার দিয়ে শুরু হয়। নো আদারের পরে একটা অবজেক্ট থাকবে, তারপর ভার্ব, তারপরে অ্যাজ অথবা সো থাকবে, তারপরে থাকবে একটা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ থাকবে একটা, এবং সবার শেষে সাবজেক্ট থাকবে। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা যদি আমরা দেখি, দ্বিতীয় সূত্র দেখা গেছে যে ভেরি ফিউ দিয়ে শুরু হয়। ভেরি ফিউর পরে একটা অবজেক্ট থাকে প্লাস ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট সো অথবা অ্যাজ থাকে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্মটা থাকে সেটা ব্যবহার করতে হয়, তারপরে একটা অ্যাজ ব্যবহার করতে হয় এবং সর্বশেষে সাবজেক্ট থাকে। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির 2 নাম্বার সূত্রটা ছিল। উদাহরণ দিয়ে আমরা একটু পরেই দেখব। 3 নাম্বারে যদি আমরা দেখি, 3 নাম্বার স্ট্রাকচারটা আমরা একটু খেয়াল করব। 3 নাম্বার স্ট্রাকচারে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট 1, অর্থাৎ 3 নাম্বার স্ট্রাকচারে বোঝা যাচ্ছে যে একাধিক সাবজেক্ট আমরা ব্যবহার করব। সাবজেক্ট 1 থাকবে, তারপরে ভার্ব থাকবে, এখানে ব্র্যাকেটে নট ব্যবহার করা হয়েছে, নট থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তারপরে অ্যাজ অথবা সো, যেহেতু পজিটিভ ডিগ্রি অ্যাজ অথবা সো অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ যে ফর্মটা আছে ওটা ব্যবহার করব, তারপরে আমরা অ্যাজ ব্যবহার করব এবং সবার শেষে এখানে আমরা একটু খেয়াল করব সাবজেক্ট টু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে 2টা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। এটা ছিল পজিটিভের প্রথম 3টা সূত্র, অর্থাৎ পজিটিভ এই 3টা সূত্রের বাইরে আশা করি থাকবে না। এই 3টা সূত্র আমরা শিখতে পারলেই পজিটিভ ডিগ্রি হয়ে গেল। এখন আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার। কম্পারেটিভে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা থাকবে। পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম এগুলো আমরা অনেকেই জানি, যদি না জেনে থাকি এগুলো অবশ্যই আমরা মুখস্থ করে নিব। যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট, ওর্স্ট, লং, লঙ্গার, লংগেস্ট, এই টাইপের যে শব্দগুলো আছে অ্যাডজেক্টিভের ওইগুলো আমরা অবশ্যই মুখস্থ করে নিব। এবং কম্পারেটিভে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই যে দেন শব্দটা আমাদের ইউজ করতে হবে। সব কম্পারেটিভ মানে একটা দেন থাকবে, তারপরে এখানে প্লাস এনি আদার প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কম্পারেটিভের প্রথম সূত্রটা। কম্পারেটিভের দ্বিতীয় সূত্রটা যদি আমরা যাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে, প্লাস যেহেতু কম্পারেটিভ একটা দেন ইউজ করতে হবে, তারপর প্লাস দিয়ে এখানে মোস্ট আদার ইউজ করতে হবে এবং প্লাস দিয়ে অবজেক্ট।
এটা হচ্ছে কম্পারেটিভের 2 নাম্বার সূত্রটা ছিল। এখন আমরা কম্পারেটিভের 3 নাম্বার সূত্রটা যদি দেখি, সাবজেক্ট এখানে আমরা একটু খেয়াল করব, সাবজেক্ট 1 ব্যবহার করা হয়েছে, তার মানে এখানেও সাবজেক্ট একাধিক থাকবে, সাবজেক্ট 1 থাকবে প্লাস ভার্ব, এখানে ব্র্যাকেটে নট ব্যবহার করা হয়েছে, নট থাকতে পারে অথবা নাও থাকতে পারে, প্লাস এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা আমরা ইউজ করব, প্লাস যেহেতু কম্পারেটিভ এখানে একটা দেন ইউজ করব, এবং এখানে সাবজেক্ট 2 ব্যবহার করব, অর্থাৎ যেহেতু দুইটা সাবজেক্ট, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই ছিল কম্পারেটিভের 3টা রুলস। এবং আমরা যদি সুপারলেটিভ ডিগ্রিতে যাই, সুপারলেটিভে আমরা খেয়াল করব অবশ্যই একটা দি থাকবে, দি ছাড়া কখনো সুপারলেটিভ হয় না। যখন দি ব্যবহার করতে হয় সুপারলেটিভ ডিগ্রিতে, এখন আমরা সূত্র দুটো যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। এবং 2 নাম্বার সূত্রটা যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। এখানে আমরা খেয়াল করব, আমরা পজিটিভে 3টা সূত্র পেয়েছি, কম্পারেটিভে 3টা সূত্র পেয়েছি, কিন্তু সুপারলেটিভে 2টা সূত্র, সুপারলেটিভে 2টা সাবজেক্টের কোনো সূত্র নেই, আমরা এটা মাথায় রাখবো। সো আমরা এই 8টা সূত্র যদি ভালোভাবে মনে রাখতে পারি তাহলে এই ডিগ্রিতে আমাদের কোনো প্রবলেম হবে না। এখন আসি আমরা ডিগ্রির পরিবর্তন কিভাবে করব। স্ট্রাকচার তো অনেকেই পারি, আমরা পরিবর্তন করতে গিয়ে দেখা যায় যে ভুল করে থাকি। তো এই ডিগ্রিগুলো পরিবর্তন করতে যেন আর ভুল না হয়, সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা এই সিরিয়ালটা জাস্ট একটু মনে রাখবো। পজিটিভে যেমন আমরা এই 3টা স্ট্রাকচার দিয়েছি, 1 2 3, কম্পারেটিভে 3টা এবং সুপারলেটিভে 3টা দিয়েছি, সুপারলেটিভে 2টা দেওয়া হয়েছে। এখন এইগুলো আমরা কিভাবে মনে রাখবো, পজিটিভ থেকে যখন কম্পারেটিভে করবো আমরা এই 1 থেকে এই 1কে ফলো করব, আবার এই 1 থেকে এই সুপারলেটিভের 1কে ফলো করব, অর্থাৎ যখন নো আদার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে পজিটিভের ক্ষেত্রে, কম্পারেটিভ করার সময় আমরা এই প্রথম স্ট্রাকচারটা ফলো করব কম্পারেটিভের। এখানে এই যে এনি আদার অবশ্যই থাকবে, এবং সুপারলেটিভে শুধুমাত্র এখানে দি থাকবে, এই জিনিসটা আমরা খেয়াল করব। যদি আমাদের 2 নাম্বার সূত্রটা আমরা কোনো সেন্টেন্সে পেয়ে থাকি, অর্থাৎ ভেরি ফিউ এই শব্দটা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়ে থাকে পজিটিভে, কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই 2 থেকে আমরা সরাসরি এই 2-এ চলে যাব, অর্থাৎ যখন ভেরি ফিউ দিয়ে কোনো পজিটিভ ডিগ্রি আমরা পাবো। কম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে মোস্ট আদার এই শব্দটা আমরা ইউজ করব, এবং যখন আমরা সুপারলেটিভ করব তখন এখানে আমরা ইউজ করব ওয়ান অফ দি, এই জিনিসটা আমরা খেয়াল করব। এবং 3 নাম্বার স্ট্রাকচারের যদি কোনো সেন্টেন্স আমরা পেয়ে থাকি, অর্থাৎ সাবজেক্ট 1 প্লাস ভার্ব নট এস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস সাবজেক্ট 2, এই টাইপের সেন্টেন্স যদি আমরা পেয়ে থাকি, কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। এই 3 থেকে আমরা এই 3-এ চলে যাব, সাবজেক্ট 1 প্লাস ভার্ব নট অ্যাডজেক্টিভ প্লাস দেন প্লাস সাবজেক্ট 2, এই ফলো করব। এখানে যে নট 2টা আমরা ইউজ করেছি, যদি আমাদের এখানে নট না থাকে তখন আমাদের অবশ্যই এখানে একটা নট ইউজ করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটার 3 নাম্বার কোনো স্ট্রাকচার হয় না, অর্থাৎ সুপারলেটিভ হয় না, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে দিব। আমরা যদি প্রথম স্ট্রাকচারটা অনুযায়ী একটা সেন্টেন্স গঠন করি, যেমন আমাদের যদি এরকম একটা সেন্টেন্স দেওয়া হয়, নো আদার স্টুডেন্ট ইজ as good as রিবা। এই যে আমরা একটা সেন্টেন্স লিখলাম, এখানে নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হাবিবা, একটা সেন্টেন্স লিখলাম, এটা একটা পজিটিভ ডিগ্রি। তো এটাকে যদি আমরা কম্পারেটিভে করি, কম্পারেটিভে যখন আমরা করব, যেহেতু নো আদার আছে, নো আদার থাকলে আমরা এই স্ট্রাকচারটা কি দেখে এসেছি, নো আদার থাকলে আমাদের অবশ্যই এখানে যে কাজটা করতে হবে, এখানে নো আদার থাকলে প্রথমে আমাদের এখানে সাবজেক্ট হবে প্লাস ভার্ব হবে প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা হবে, দেন এনি আদার হবে, তারপরে অবজেক্টটা ইউজ হবে। সো আমরা ওই সূত্রটা ফলো করে এটা কমপ্লিট করে ফেলবো। তাহলে সাবজেক্ট যেহেতু এখানে কি আছে, হাবিবা, আমরা হাবিবা দিয়ে শুরু করব। হাবিবা, তারপরে আমরা দেখেছি ভার্ব হয়, যেহেতু ভার্ব আছে ইজ, তাহলে হাবিবার পরে অবশ্যই ইজ ব্যবহার করব, হাবিবা ইজ। তারপরে আমরা দেখেছি যে এই ডিগ্রি যেটা আছে ওটার কম্পারেটিভ ফর্ম হবে, তাহলে যেহেতু এখানে গুড আছে, গুডের কম্পারেটিভ অবশ্যই বেটার, হাবিবা ইজ বেটার, অবশ্যই এখানে একটা দেন ইউজ করতে হবে যেহেতু কম্পারেটিভ, দেন এনি আদার স্টুডেন্ট। এই হয়ে গেল আমাদের কম্পারেটিভ। এখন যদি আমরা এটাকে সুপারলেটিভ করি, সুপারলেটিভে
আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে যেহেতু সাবজেক্ট হয় হাবিবা, তারপরে ভার্ব হয়, তারপরে অবশ্যই একটা দি হবে, এবং আমরা জানি যে 8 ডিগ্রি যেটা আছে ওটার সুপারলেটিভ ফর্মটা ইউজ করতে হয়, তাহলে বেস্ট হবে। হাবিবা ইজ দ্য বেস্ট। তারপর আমরা জানি অবজেক্টিভ, এখানে অবজেক্টিভ হিসেবে যেহেতু আছে স্টুডেন্ট, তাহলে হাবিবা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। এই হয়ে গেল আমাদের প্রথম যে স্ট্রাকচারটা ছিল সেই অনুযায়ী পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ তিনটা হয়ে গেছে। এখন আমাদের যে সবসময় পজিটিভই থাকবে তা তো নয়, আমাদের কম্পারেটিভও থাকতে পারে অথবা সুপারলেটিভও থাকতে পারে। কম্পারেটিভে যদি আমরা এই জিনিসটা খেয়াল করবো, যদি এনি আদার থাকে তখন পজিটিভ করতে বললে আমরা নো আদার ইউজ করবো, এবং সুপারলেটিভে দি ইউজ করবো এবং একটা সুপারলেটিভ ফর্ম ইউজ করবো, তাহলেই হয়ে যাবে। এখন আমরা 2 নাম্বার স্ট্রাকচারে যদি যাই, 2 নাম্বার স্ট্রাকচারটা আমাদের ছিল ভেরি ফিউ। ভেরি ফিউ দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স লিখি, সেম সেন্টেন্সটাই যদি আমরা ভেরি ফিউ ইউজ করে এটা ব্যবহার করি, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ হাবিবা। এটা ছিল আমাদের 2 নাম্বার স্ট্রাকচারের যে নিয়মটা, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ হাবিবা। এরকম টাইপের যদি সেন্টেন্স থাকে, আমরা জানি ভেরি ফিউ যখন থাকবে তখন আমাদের করতে হবে মোস্ট আদার দিয়ে, যখন আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভ করলে প্রথমে যেহেতু সাবজেক্ট চলে আসে, সাবজেক্ট হিসেবে আছে হাবিবা, হাবিবা ইজ বেটার। কম্পারেটিভ যেহেতু একটা দেন চলে আসবে, এবং আমরা নিয়ম অনুযায়ী জানি ভেরি ফিউ থাকলে মোস্ট আদার ব্যবহার করতে হয়, এবং সবার শেষে অবজেক্টটা বসে যায়। মোস্ট আদার স্টুডেন্টস, এই ছিল আমাদের কম্পারেটিভ। এখন আমরা যদি সুপারলেটিভ করতে যাই, সুপারলেটিভের নিয়ম হচ্ছে ওয়ান অফ দ্য ব্যবহার করতে হয়। তাহলে প্রথমে সাবজেক্ট ব্যবহার হবে হাবিবা ইজ, নিয়ম অনুযায়ী আমাদের ওয়ান অফ দ্য চলে আসবে, ওয়ান অফ দ্য, এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। এই ছিল আমাদের দ্বিতীয় যে নিয়মটা। এখন আমাদের পজিটিভও থাকতে পারে, কম্পারেটিভও থাকতে পারে, সুপারলেটিভও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, আমাদের অন্যটা কনভার্ট করতে বলতে পারে। যেটাতেই কনভার্ট করতে বলুক না কেন, আমরা নিয়মটা দেখব কি আছে। যদি দেখি কম্পারেটিভ থাকে এবং মোস্ট আদার থাকে, তাহলে পজিটিভ করার সময় আমরা ভেরি ফিউ ইউজ করবো, এবং সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য ইউজ করবো। আবার যদি আমাদের সুপারলেটিভ থাকে, আমরা খেয়াল করবো এখানে ওয়ান অফ দ্য আছে কিনা। যদি ওয়ান অফ দ্য থাকে, পজিটিভ করার সময় ভেরি ফিউ করবো, এবং কম্পারেটিভ করার সময় এই মোস্ট আদারের সূত্রটা আমরা ইউজ করবো। এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। এখন আমরা 3 নাম্বার যে সূত্রটা ছিল, যেটার পজিটিভ এবং কম্পারেটিভ হয় কিন্তু সুপারলেটিভ হয় না, এই সূত্রটা আমরা একটু খেয়াল করব। হাবিবা ইজ as good as হামিদা। এই যে একটা সেন্টেন্স লিখলাম, এটা পজিটিভে আছে যেহেতু অ্যাজ আছে, এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মে আছে, হাবিবা ইজ অ্যাজ গুড অ্যাজ হামিদা। এটা ছিল একটা সেন্টেন্স। এটা থেকে যখন আমরা কম্পারেটিভে করব, কম্পারেটিভে করার সময় আমাদের অবশ্যই সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 এই দুইটা খেয়াল করব। সাবজেক্ট 1ই হবে হাবিবা ইজ, এবং ওই যে আমরা ব্র্যাকেটে নট ইউজ করেছিলাম, পজিটিভে যদি নট থাকে কম্পারেটিভে নট ইউজ করব না, এবং পজিটিভে যদি নট না থাকে কম্পারেটিভে আমরা নট ইউজ করব। তাহলে এখানে আমাদের অবশ্যই একটা নট হবে, হাবিবা ইজ নট। এবং এই যে আমাদের যে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে, পজিটিভের গুড আছে, এখানে অবশ্যই আমাদের বেটার ইউজ করতে হবে। যেহেতু কম্পারেটিভ করবো আমরা, গুড থেকে এখানে অবশ্যই বেটার হয়ে যাবে, হাবিবা ইজ নট বেটার, অবশ্যই একটা দেন হয়ে যাবে, এবং যে সাবজেক্ট 2 আছে সাবজেক্ট 2টা আমরা ব্যবহার করে দিব।
হাবিবা ইজ অ্যাজ গুড অ্যাজ হামিদা, অর্থাৎ হাবিবা হামিদার মতোই ভালো, অর্থাৎ দুজন সমান সমান। তাহলে যখন আমরা কম্পারেটিভ করব, হাবিবা হামিদার থেকে বেশি ভালো নয়, অর্থাৎ দুজনে সমান সমান ভালো, একই অর্থ কিন্তু প্রকাশ করছে। সো এই ছিল আমাদের ডিগ্রির যে নিয়মগুলো, এবং আমাদের যেই ফরম্যাটেই থাকুক না কেন, আমরা যদি এই 8টা সেন্টেন্স বা এই 8টা স্ট্রাকচার ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না।